আচ্ছা, কোনো মেয়েকে ওকালতি পড়ার পরে ট্রাক চালাতে শুনেছেন? শোনেননি তো? তাহলে আমাদের ভারতবর্ষের এই ভদ্রমহিলাকে চিনুন, যিনি অকালে স্বামীকে হারিয়ে তার 2 সন্তানকে মানুষ করবার লড়াই লড়ছেন একা ট্রাক চালিয়ে। ভদ্রমহিলার নাম যোগিতা রঘুবংশী। মধ্যপ্রদেশের ভোপালে মধ্যবিত্ত ঘরে বেড়ে ওঠা যোগিতাই আমাদের দেশের প্রথম মহিলা ট্রাক ড্রাইভার। কিন্তু ট্রাক ড্রাইভারি ছাড়াও যোগিতার রয়েছে দুটো ডিগ্রি, একটা ওকালতিতে আর একটা রয়েছে বিজনেসে। এছাড়াও যোগিতা কাজ করেছেন একটি স্যালনে, রয়েছে ফ্যাশন ডিজাইনিং এর ডিগ্রিও। কিন্তু কেন একজন উচ্চশিক্ষিত মেয়ে ড্রাইভারিকে বেছে নিল নিজের পেশা হিসেবে, সেটা জানতে হলে আপনাকে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ছোটবেলা থেকে লড়াকু মানসিকতার মেয়ে যোগিতা, ভয়কে জয় করবার অদম্য এক সাহস রয়েছে যোগিতার মধ্যে। একটা প্রবাদ আছে না, জীবন তাকেই বেশি সওয়ায় যে বেশি সইতে জানে। যোগিতার ক্ষেত্রেও বিষয়টা খানিকটা ওরকম। ওকালতি পাশ করবার পরেই যোগিতার বিয়ে হয়ে যায়। শুরু হয় যোগিতার নতুন জীবন। যোগিতার স্বামী যোগিতাকে সবসময় উৎসাহ দিতেন। যোগিতা যেন ওকালতি নিয়েই নিজের কেরিয়ার তৈরি করেন। যোগিতাও সেদিকেই মনোনিবেশ করেছিলেন। কিন্তু ভালো সময় যে সবসময় চিরস্থায়ী হয় না, তাই যোগিতা 2 সন্তানের মা হওয়ার কিছু বছর পরেই অকালে হারিয়ে ফেলেন তার স্বামীকে। যোগিতার স্বামী ছিলেন যোগিতার একমাত্র অবলম্বন, আর সেই মানুষটাকেই হারিয়ে ফেলে একেবারে অথৈ জলে পড়েন যোগিতা। এদিকে ছোট ছোট 2 বাচ্চা, নিজেকে সামলাবেন নাকি সন্তানদের, দিশেহারা হয়ে যান যোগিতা। যোগিতার স্বামীর ট্রাকের বিজনেস ছিল, তাই স্বামী মারা যাওয়ার পর সেই সব কিছু দেখভালের দায়িত্ব এসে পড়ে যোগিতার উপরেই। প্রথম দিকে যোগিতা ট্রাকের দায়িত্ব ড্রাইভারদের উপরেই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু একটা সময়ের পর দেখেন যেহেতু মাথার উপর স্বামী নেই, তাই তার নির্ধারিত ড্রাইভাররা তাকে রীতিমতো ঠকিয়ে চলেছে দিনের পর দিন। এছাড়াও ড্রাইভার রেখে ট্রাকের ব্যবসায় আর সেভাবে লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না যোগিতা, যার ফলে রোজগারের ন্যূনতম লাভও যোগিতার কপালে এসে জুটতো না। সেই সময় সন্তানদের মানুষ করা, সংসার খরচ চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল যোগিতাকে। এদিকে যোগিতা ততদিনে সবে একজন জুনিয়র আইনজীবী হয়েছেন। একজন ভালো সিনিয়র আইনজীবী হতে গেলে যোগিতাকে আরো 5 বছর সেই সময় ব্যয় করতে হবে। কিন্তু সেদিন সন্তানদের মুখের দিকে তাকিয়ে 5 বছর কেন, 5টা দিনও সময় নষ্ট করেননি যোগিতা। ট্রাকের স্টিয়ারিং এই হাত রাখেন তিনি। জীবনে কোনোদিনও ড্রাইভিং না জানা মেয়েটার ধীরে ধীরে পরিচয় হয় ট্রাকের সঙ্গে। এরপর ট্রাক চালানো শিখে 2006 সালে ট্রাকের লাইসেন্স পান যোগিতা। আর তারপরে শুরু হয় স্বামী হারা এক মেয়ের নতুন লড়াই। মেয়ে মানুষ নাকি ট্রাক চালাচ্ছে, এই নিয়ে কানাকানি কটূক্তি কিছু কম শুনতে হয়নি যোগিতাকে। কিন্তু যোগিতা দেখলেন আজ যারা তাকে নিয়ে কথা বলছে, অভাবের দিনে এরা কেউ একদিনও তার পাশে এসে দাঁড়ায়নি। তাই জীবনে এগোতে হলে এদের সমালোচনাকে গুরুত্ব দিয়ে লাভ নেই। একজন মেয়ে হয়ে হাই রোডে ট্রাক চালানোর জন্য অনেক রকমের হেনস্থার শিকার হতে হয়েছে যোগিতাকে, কিন্তু যোগিতা হার মানেননি। উল্টে একের পর এক ঘাত প্রতিঘাত সামলে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সন্তানদের সামনে। বিগত 15 বছরেরও বেশি সময় ধরে ট্রাক চালিয়ে ইতিমধ্যে দেশের অর্ধেকেরও বেশি জায়গা ঘুরে ফেলেছেন যোগিতা। শুধু তাই নয়, যোগিতা মাত্র 3 দিনে ভোপাল থেকে হায়দ্রাবাদ এসেছেন প্রায় 1100 মাইল ট্রাক চালিয়ে। আজ যোগিতা তার সন্তানদের নিয়ে ভালো আছেন। একজন মেয়ে হয়েও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ট্রাক চালান তিনি। আজ আর যোগিতা কোনো কিছুকেই ভয় পান না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ তিনি মানসিক এবং আর্থিক দুটো দিকেই স্বাবলম্বী। আসলে মানুষ চাইলে কি না পারে, তাই না? যোগিতার কাছে কোনো কাজই ছোট নয়। যোগিতা মনে করেন এই ট্রাক চালানোর মধ্যে দিয়ে তিনি তার স্বামীর রেখে যাওয়া ব্যবসাকে আরো ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারছেন, আর তাতেই তার শান্তি। এই জীবন আসলে বড্ড অদ্ভুত, কখন কোন মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় কেউ জানে না। গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় আমাদের দেশের এই নারী শক্তি যোগিতা রঘুবংশীকে। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।